সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকটা সবার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা হলো আল কোরআন ভিত্তিক সালাত। 6টা টাইমে আল্লাহ ফারিদা করেছেন। কাফের মুশরিকরা কেন অস্বীকার করে? কাফের হলো ওরা যারা আল কোরআনের অর্থকে বিকৃত করে লুকায় এবং এক জায়গার অর্থ আরেক জায়গার মধ্যে নিয়ে আসে স্থাপন করে। এটা 7 নম্বর সূরা 162 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরা 2 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে, আবার 4 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে দেখবেন পাবেন তারা এগুলি পড়ে। মুশরিক আল্লাহ অনেক সংজ্ঞা দিয়েছেন, তাও আমি এখানে বলবো আল কোরআন ভিত্তিক। তারা কি করে? তারা সরাসরি মহান আল্লাহর বিধানকে অস্বীকার করে। শুধু অস্বীকারই করে না, এরা তাগুত প্রতিষ্ঠা করে। তাগুত শব্দটার অর্থ হলো মহান আল্লাহ যেখানে যেই বিধান নাজিল করেছেন এই বিধান পালন করতে না দেওয়া, মসজিদে প্রতিষ্ঠা করতে না দেওয়া এবং নিজেদের হাওয়া ভিত্তিক বিধান কি করা, চালু করা মানুষের মধ্যে। এই দুই শ্রেণীর মানুষ মহান আল্লাহর 6টা টাইম এবং 2টি সালাত করে 12টি সালাত আল্লাহ কি করছেন, ফারিদা করেছেন। আমরা কোরআন দ্বারা প্রমাণ পাই এই সালাত ফারিদা আল্লাহর অর্ডার, ইম্পারেটিভ অর্ডার হিসেবে আসছে, আল্লাহ ফাইল হিসেবে আসছে, আল্লাহ কর্তা হিসেবে আসছে। এখন আমরা যে জিনিসগুলি সম্মানিত দেখব, আজকে দেখুন আমরা ওয়াক্তগুলি দেখব, তারপর টাইমগুলি দেখব। আমরা আপনাদের সাথে প্রশ্ন রাখব। এইখানে 38 নম্বর সূরার যে আয়াতটা আসছে দেখুন, আমি বলতেছি আপনাদেরকে, আমি খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে বলবো, দেখবেন। দেখুন 38 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? ইজ উরিদা আলাইহি বিল আশিগি। মূল অক্ষর হলো কি? বিল আশিগি, আইন শিন ইয়া, আশিগি। যখন অপরাখে, এটা অপরাখে কোনটা? দুলুক। আচ্ছা, এক গুমরা ব্যক্তি বলতেছে দুলুকটা হলো সূর্য ডুবার আগের সময়টা। আরেকজন বলতেছে অপরাহ্ন। এখন অপরাহ্ন আর অপরাখ দুইটার আরবি কিন্তু আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আইন সিন ইয়া, আশিগি। আচ্ছা, তারপরে আসুন এইখানে যেই কথাগুলি আসছে আমি বলতেছি। একশো 2 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসা। ওয়া ইযা কুমতা ফীহিম ফা আকামতা লাহুমুস সালাতা ফালতাকু
তাইফাতুম মিনহুম মাআকা, ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, যখন তুমি তাদের মধ্যে থাকবে, মিন শব্দটা এখানে আসছে, হুম তাদের মধ্যে থাকবে, অথবা তারা যখন তোমার মধ্যে থাকবে, কি লিখেছে মাআকা তোমার সাথে থাকবে, ওয়ালইয়াহুযু আসলিহা তাহুম ফাইজা সাজাদু, এই যে সাজদা, সাজদা কি করতে হবে? সম্পন্ন করতে হবে। ফালিয়া কুনু মিন ওয়ারাইকুম, এরপর আছে ওয়ালতাতি তাইফাতুম উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাআকা। এখানে সরল বাক্যটা হলো কি, ওয়াইদা কুনতুম ফিহিম, তুমি যখন তাদের মধ্যে থাকবে, ফা আকামতা তাদেরকে নিয়ে দাঁড়াবে, কিসের জন্য? আসসালাত করার জন্য। এই আসসালাত কয়টা সালাত? দুইটি সালাত। সালাতের মাজদার হলো আসসালাত, দুইটি সালাত করবে। আসসালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তারাও তোমার সাথে কি করবে? সালাতের মধ্যে দাঁড়াবে, তোমার সাথে যারা আছে তারাও কি করবে? সালাতে দাঁড়াবে। ওয়ালইয়াহুযু আসলিহা তাহুম, আসলিহা তাহুম ফাইজা সাজাদু, তারা দাঁড়াবে এবং রুকু করবে। এখন যেভাবে আপনাকে আমাকে প্রতারণা দিবে, আমি ওইখান থেকে এখানে কিসের জন্য আশা পড়লাম? সময়ের কাছ থেকে আমি এখানে আশা পড়লাম এই কারণে, এখানে কি করবে জানেন? বলবে যে আচ্ছা শুনুন, সালাত যদি এই রুকু সিজদা হ্যাঁ এটি থাকে, বসা থাকে, তাহলে এখানে সালাতের মধ্যে দাঁড়াতে বলছে, কিন্তু রুকুর কই? এখানে রুকুর কথা তো নেই। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, আবারও বলি, আমি যদি আমার একজন কর্মচারীকে বলি, তুমি গুলিস্তান থেকে সাভার যাবে, একবারে বন্ড এবং মূর্খ প্রতারক না হলে কি কেউ বলবে যে ভাই আমার তো গুলিস্তান থেকে সাভারের কথা বলছে, এখন গুলিস্তান থেকে সাভারের মধ্যে দেখা গেছে কি পড়বে? পল্টন পড়বে, পড়বে না? যেদিক দিয়ে যান কাকরাইল পড়বে, আবার দেখা গেছে আপনার মাওয়া পড়বে, অনেকগুলি জায়গা পড়বে, এটির কথা তো বলে নাই। গোমরা এবং প্রতারক, কাফের এবং মুনাফেক ছাড়া কি আপনাকে কেউ এভাবে ইয়া দিবে? তো আল্লাহ এখানে কি বলছে দেখেন, সালাতে দাঁড়াবে, দাঁড়ানোর পরে কি বলছে? সিজদা। তাহলে রুকুর কথা কি আসে নাই? 24 কি আসছে, 32 কি আসছে? হাররা রাকিয়াও, হাররা রাকিয়াও, তোমরা দাঁড়ানো থেকে রুকুতে লুটিয়ে পড়বে। তাহলে আমি কি আল্লাহকে এখন বলবো যে আল্লাহ তোমার কোরআনটা সাজানো ভুল হয়েছে, তুমি কোরআনটা কি করতে পারো নাই? সাজাতে পারো নাই, তুমি তো এইখানে রুকুর কথা বলো নাই, এইখানে রুকুর কথা বলার দরকার ছিল, আবার ওইখানে হাররা রাকিয়ার কথা বলছো, রুকুতে পড়ার কথা বলছো, তুমি তো এই ওইখানে দাঁড়ানোর কথা বলো নাই, আবার সেজদার কথা বলো নাই। এই কারণেই আমি বলছি আল কোরআনে 6টি সালাত, 6টি সালাতে কি অক্ত কাফের এবং মুশরিকরা অস্বীকার করে কেন? দুইটা কারণ। একটা কারণ হলো তারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, অথবা কোরআনকে সাআও দুর্বল করতে চাই। আল্লাহ যেটা বলছেন 38 আর 34 নম্বর সূরা 5-এ, 36 নম্বর সূরা 38-এ, 22 নম্বর সূরা 71-এ, অথবা
22-72 আল্লাহ যারা বলছেন যারা আমার কাছে দাঁড়ানোর অস্বীকার করে, ওই দিন আমার কাছে দাঁড়ানো কি করে অস্বীকার করে, তারা এগুলি করে। তাহলে এইখানে দেখুন আল্লাহ বলছে তুমি সালাতে দাঁড়াবে, দাঁড়ানোর পরে কি করবে সিজদা আসছে, রুকুর কথা আসে নাই। আমিও 100% মাইনে নিলাম রুকুর কথা আসে নাই, কিন্তু কোরআনে কি রুকুর কথা নেই? 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর সূরা আল ইমরানের যে 43 নম্বর আয়াত আছে, তারপরে 38 এর যে আয়াত আছে, এখানে কি রুকুর কথা আসে নাই? আচ্ছা, তারপরে এখানে কি আসছে ফাইজা অত্রবর যখন সাজাদু তার সেজদা, প্রথম দলের সেজদা যখন কি করবে শেষ হয়ে যাবে, ফাল ইয়াকুনু মিন ওরাইকুম সে পিছে চলে যাবে, পলতা তি তাইফাতুম এবং উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু যারা সালাত আদায় করে নাই তারা কি করবে তোমার সাথে সালাত মাআকা তোমার সাথে আবার এসে সালাতে দাঁড়াবে। এরপর আসছে কি ওয়াল ইয়াখুযু হিদরাহুম ওয়া আসলিহাতাহুম, তাদের যে অস্ত্র শস্ত্র আছে আল্লাহ এগুলি শিখাই দিচ্ছেন, এগুলি করবে। তাহলে এইখানে আল্লাহ দেখুন কি বলছেন 22 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে, কিয়াম রুকু সিজদা, আবার 2-124 মধ্যে আসছে কিয়ামকারী রুকুকারী সিজদাকারী। তাহলে এই বন্ড প্রতারক যারা আছেন, কোরআন অস্বীকার কাফের ফাসেক যারা আছেন, আপনাকে কি করে জানেন ওইখানে যে আল্লাহ এই কথা বলছেন আপনি এটা বলবেন না, এটা আপনাকে কখনো বলবেন না। আপনারা এই আয়াতে কি করবে দলিল দিয়ে দিবে, ভাই সালাত যদি এইভাবে হতো তাহলে আল্লাহ এখানে কি করতো কিয়াম রুকুর কথা বলে দিত, এখানে কিয়াম রুকুর কথা বলেন। তাহলে এইখানে যে কথাটা আসছে যে তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে সালাতে দাঁড়াবে, আল্লাহ দাঁড়াতে বলছে কিয়াম, এর তো প্রতিষ্ঠা একটা অংশ, কিয়াম প্রতিষ্ঠার একটা, আকিমুস সালাতের প্রতিষ্ঠার একটা অংশ রুকু, প্রতিষ্ঠার একটা অংশ সিজদা, প্রতিষ্ঠার একটা অংশ বসা, প্রতিষ্ঠার একটা অংশ কি কোরআন তিলাওয়াত করা, প্রতিষ্ঠার একটা অংশ তাসবিহ তাহলিল করা, প্রতিষ্ঠার একটা অংশ আল্লাহ যেভাবে বলছেন কামা আল্লামাকুম, আল্লাহ যেভাবে বলছেন এইভাবে কি করা ধারাবাহিকভাবে এই জিনিসগুলি কি করা সালাতের মাধ্যমে আদায় করার নামই হলো আকিমুস সালাত। তো এখানে আল্লাহ কিয়াম শব্দ আনছে, দাঁড়ানোর পরে আল্লাহ সিজদা শব্দ আনছে। তাহলে আপনি প্রথমে দেখবেন রুকু থেকে কিন্তু রাকাতটা আসছে, রুকু থেকে রাকাত আসছে। আপনি রুকু করার পরে কি করতে হবে দাঁড়াতে হবে, কেননা এটা যদি আপনি 20 নম্বর সূরা তোহার 120 নম্বর আয়াত 22 নম্বর আয়াত দেখুন, 70 নম্বর আয়াত দেখুন, আবার যদি আপনি 17 নম্বর সূরার 109 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছে তুমি কি করবে দাঁড়ানো থেকে সিজদায় যাবে, দাঁড়ানো থেকে কি করবে সিজদায় যাবে। এখন আমি আপনাকে যেটা বলি 24-41 যে কথাটা আল্লাহ বলছেন যে প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাত আদায়ের পদ্ধতি, তাসবিহ তাহলিলের পদ্ধতি, তাসবিহ তাহলিল করার কথা আল্লাহ যেখানে বলছেন, এখানে আল্লাহ সালাতের রুকু সিজদা কিয়াম এগুলি উল্লেখ করেন নাই। আমি এই গর্দবকে জিজ্ঞাসা করব, গর্দব তোমাকে জিজ্ঞাসা করে কি আল্লাহ কোরআন নাজিল করবেন? তুমি এত বড় পণ্ডিত হয়ে গেছো। তো সালাতের এই কাঠামো, আল কোরআন ভিত্তিক সালাতের এই কাঠামো একদল নবী পূজারী প্রচলিত যে নামাজি আছে কোরআনের নামাজকে অস্বীকার করেছে, আরেক দল নব্য রাজাকার গর্দব এগুলি কি করছেন আপনাকে এখানে আমি যেটা বলছি কিভাবে এরা অস্বীকার করে দেখাবো, আয়াত দিয়ে দেখাবো। তারপরে এখানে দেখুন আল্লাহ কি বলছেন, আল্লাহ এখানে বলছেন ফাইজা
কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা সালাত আদায় করে নেবে, সালাত আদায় করার পর আফটার সালাতের আদায়ের পরে তখন দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে। তাহলে সালাত যদি কি হইতো, যোগাযোগ হইতো, শুধু সালাত অর্থ এই গর্দবরা, সালাত অর্থ যোগাযোগ, সালাত অর্থ আগুনের মধ্যে ফেলে দেওয়া, সালাত অর্থ এই ভালো কাজ, কত কিচ্ছা কাহিনী করছে। আচ্ছা ভালো কাজ যদি তাহলে আমরা আল্লাহ এই কথা কি লেগে আনলেন, ফাইজা কাদাইতুমুস সালাত, সালাত আদায়ের পরে আবার 62-11 দেখবেন, 62-9, 10, 11 দেখবেন যে সালাত আদায়ের পরে তোমরা জমিনে সরে পড়বে। তো জমিনে সরে পড়া এবং হালাল উপার্জনে রিজিক কি করা, কালেকশন করা, এর চেয়ে বড় জিহাদ, জিহাদ অর্থ কিন্তু প্রচেষ্টা, জিহাদ অর্থ আমরা যুদ্ধ মনে করি না, যুদ্ধ অর্থ কিতাল, এর চেয়ে বড় জিহাদ কি আর আছে? আচ্ছা তাহলে এরপরে যেটা আসছে ফাইজাত নামতুম ফাআকিমুস সালাতা, এই আকিমুস সালাত, এই আকিমুস সালাত হলো প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠার একটা অংশ হলো কি কিয়াম, প্রতিষ্ঠার একটা অংশ হলো কি হাত উইথ ফুল অফ সাবমিশন, আপনি হাত কি করবেন, বাঁধবেন, আবদ্ধ হয়ে যাবেন, নিজেকে আবদ্ধ করে নেবেন। কেন 24-24 আবার 36 নম্বর সূরার আয়াতের মধ্যে আল্লাহ বলছে না, ওই দিন আমি তোমাদের কি করব, মুখে বেঁধে দিব, হাত দিয়ে কথা বলতে বলবো। তো এইখানে আল্লাহ বলছে ফাআকিমুস সালাত, as-সালাত, দুইটি সালাত প্রতিষ্ঠা করবে। যখন তোমরা কি করবে, নিরাপদে চলে যাবে, তখন কি করবে, দুইটি সালাত প্রতিষ্ঠা করবে। আর 4-102 মধ্যে আল্লাহ কি বলছেন, তুমি যখন তাদের মধ্যে থাকবে, তাদেরকে নিয়ে কি করবে, সালাত আদায় করবে। যখন দেখবে যে শত্রুপক্ষের কি আছে, ভয় আছে, যখন দেখবে যে যুদ্ধক্ষেত্রে আসো, তাহলে দুইটি দলে ভাগ করে নিবে, থাকতে পারে ছেলে মেয়ে যাই থাকতে পারে, ভাগ করে নিবে এবং কি করবে, ভাগ করে নিবে এবং দুই দলে দুইটি সালাত প্রতিষ্ঠা করবে। সালামুন আলা মুহাম্মদ, স্টিল নাও ইমাম হিসাবে থাকবেন। পিছনে যারা আছেন তারা কি করবে, দুইটি সালাত প্রতিষ্ঠা করবে। যখন তুমি নিরাপদে চলে যাবে, ফাইজাত নামতুম ফাআকিমুস সালাত, তখন তুমি সালাত প্রতিষ্ঠা করার জন্য দাঁড়াবে। কয়টা সালাত? আস-সালাত করবে, সালাত কি করবে, আস-সালাত করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত, নিশ্চয় আমি এইখানে আবার তো কিতাব বিশ্বাস করে না, মাওকুত বিশ্বাস করে না, কিতাব তো কি লিখিত যে আছে, এটা আরেক টপিকে আমরা করব, সালাতের কয়টা টপিক করব। কেন আমরা শুধু আজকে 6টি ওয়াক্তে দুইটি সালাত করে 12টি সালাত প্রতিষ্ঠা করতে হবে। এই কাফের এবং মুশরিকরা যে অস্বীকার করে তার প্রমাণ কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব সম্মানিত বিয়ার্স। তাহলে আপনি নিরাপদে চলে গেলে দুইটি সালাত কি করবেন, প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? প্রত্যেকটা সময় আপনি দুইটি সালাত প্রতিষ্ঠা করবেন। সময়গুলি কি বলছি, একটা সময় কিন্তু আমি বলে আসছি, 38-32 নম্বর আয়াত দেখবেন। এনে যদি আপনি 28 থেকে যদি 32-33 করবেন তাহলে পাবেন। তাওয়ারাত বিল হিজাব, এনে 80 গিয়া শব্দটা আসছে, আইন শিন ইয়া দিয়ে আসছে। আচ্ছা আসুন, তারপরে আসুন এইখানে কি বলছে দেখুন, উনচল্লিশ নম্বর সূরার 9 নম্বর আয়াত। মনে রাখবেন, একটা কিন্তু আমি টাইম বলে আসছি 80 গিয়া, এনে সালাত আদায় করার কথা আসছে। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি, লাইল আনা আল-লাইলি সাজিদাও, যারা কি করে, আম্মান হুয়া কানিতুন, কানিতুন আনা আল-লাইল সাজিদাও, যে রাত্রির বিভিন্ন প্রহরে
সাজদা ও দণ্ডায়মান অবস্থা বিনয় ও শ্রদ্ধা ভক্তি প্রকাশ করে, তাহলে এখানে কাফ নুন তারপরে পেশ আসছে দুইটা বেলায় আনা আনা আল লাইল, রাত। লাইল অর্থ কি? রাত্র। খুব গভীর ডিপলি মনোযোগ দিয়ে আপনার এই টপিক শুনতে হবে, না হলে এই প্রতারক বন্ডদের ফাঁদে পড়ে আল কোরআনকে অস্বীকার করে তার পূজা করে আপনি কি করবেন? শিরক করবেন। আর শিরকের বেলা আল্লাহ যেটা বলছেন 5-এর 72 থেকে 75 পর্যন্ত, আর 4-এর 47, 48, 116-র মধ্যে যে শিরকের মতন পাপ আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আর শিরকের এক্সট্রা একটা পাওয়ার আছে, শিরক আপনার আমল বিনষ্ট করে দিতে পারবে। তাহলে এখানে আমি আপনাদেরকে প্রশ্ন রাখবো যে রাতের বিভিন্ন প্রহরে এই সাজদা কি যোগাযোগ? আপনি সালাত অর্থ না যোগাযোগ করলেন, তাহলে সাজদা অর্থ কি করবেন? এই সাজদা অর্থ কি? আবার রাতে কিসের জন্য? রাতের বিভিন্ন প্রহরে। এই টার্মটা কি আল্লাহ বলেন নাই? আল্লাহ কিন্তু বলছেন নিসফাহু আও মিনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। 73 নম্বর সূরা 3-4 নম্বর আয়াতের মধ্যে দেখেন, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। তাহলে এইখানেও কিন্তু একটা অক্ত। তাহলে কয়টা অক্ত কথা বললাম? রাতের বললাম, আসরের বললাম, এবং এই রাতটা কোন রাত? ঈশা হলো রাতের প্রথম অংশ, কিন্তু ঈশা আসিয়া এখানে কিন্তু আবার এক বন্ড প্রতারক আছে, সে কিন্তু কোরআন দেখাই আপনাকে কি করছেন? প্রতারণা দিচ্ছেন যে ঈশা আসিয়া, ঈশা অর্থ আসর এখানে করছে, আবার ঈশা অর্থ আর এখানে, মানে 30 নম্বর সূরার 17-18 নম্বর আয়াতের মধ্যে, আবার 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে সে ঈশানিয়াসীরা রাতের, ঈশানিয়াসীরা দিনের আসিয়ার সাথে কি করছে? লাগাই দিচ্ছে। তার গুমরাহি, তার অল্পবিদ্যা ভয়ঙ্করী, সে কি করছে? কোরআনকে ভুল ধরছে, আল্লাহকে ভুল ধরা শুরু করছে। আর যারা মানবের পূজা করে তারা হুমড়ি হয়ে সেরা পড়ছে, হাই সিরে মাত্র আসমান থেকে পালিয়ে আসছে, পায়া গেছি। মনোযোগ দিয়ে শুনেন, আমাকে ভুল না বুঝে। আমরা সালাতের ওয়াক্তগুলি বারবার দিচ্ছি এবং এই বন্ড প্রতারকগুলির জবাব দেওয়া আমরা কোনো রকমই মনে করি না, কেননা আল কোরআন হলো জালিকাল কিতাব। এটা নিঃসন্দেহে একজন মুত্তাকিদের জন্য সত্য সঠিক কিতাব। এটা বিল হাককে, আল্লাহ যেটা বলছেন বিল হাক, সত্য সহকারে আমি এই কোরআন কি করছি? নাজিল করেছি। সুতরাং ওদেরকে নিয়ে আমাদের কোনো টপিক করার কোনো ইচ্ছা এবং অভিপ্রায় নেই, দরকারও নেই। আমি কোরআন থেকে আপনাকে প্রমাণ দিচ্ছি। আমি আপনাকে একটা প্রশ্ন রাখছি, রাতের বিভিন্ন অংশে, আচ্ছা রাতের বিভিন্ন অংশে যেটা বলছেন কা নিতুন, এই যে তার উপরে 2 পেশ, বিভিন্ন সময়, এটা 1 বছর, এটা বহু বছর। আপনি যদি কোরআন না বুঝেন আপনি নিজে তো গোমরাহ হবেন। গতকালকে আমি একটা টপিক করছি না, যে অন্যকে শিরিক থেকে বাঁচানোর পূর্বে নিজেকে শিরিক থেকে বাঁচানো কি করতে হবে? চেষ্টা করতে হবে, বলতে হবে, চাইতে হবে। আপনি যদি ইন্না আলাইনা নিয়ে সেরা আলাইনা 1 বছর নিয়ে বহু বছরে লাগাই দেন, তাহলে তো আপনি কোরআন নিয়ে শিরিক করবেনই। যাই হোক, আমরা ওইদিকে যাবো না, আমরা এদিকে আসছি, এদিকে বলবো। তাহলে সাজিদাউ ওয়া কাইমান ইয়াখজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন যে রাত্রির বিভিন্ন প্রহরে সাজদা ও দণ্ডময় অবস্থা। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, সাজদা এবং দণ্ডময় অবস্থা আপনি যদি সালাত অর্থ যোগাযোগ করেন, তাহলে রাতের বিভিন্ন অংশে সাজদা এবং কি করবেন? দাঁড়াবেন, রুকু সারা করবেন। আল্লাহ রুকুর কথা বলে নাই? 22 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আসে নাই? 2 নম্বর সূরার 24 নম্বর আর 25 নম্বর আয়াতের মধ্যে আসে নাই? আচ্ছা, তারপরে আছে কুল, তুমি বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা,
ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আর তার প্রতিপালকের অনুগ্রহ প্রকাশ করে বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। কোনহানে আল্লাহ তাসবিহ করতে বলছেন, কোনহানে আল্লাহ সিজদা করতে বলছেন, কোনহানে আল্লাহ রুকু করতে বলছেন। আপনার এই গোমরাহি কোরআন না বুঝে আপনি জনগণের উপর চাপাই দিবেন, এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? এরপরে কি করবেন? আপনি অন্যকে ভুল ধরতে আসবেন। তারপরে আসুন সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমি আপনাদেরকে বলছি, দেখুন আল্লাহ কি বলছেন? তাতাজাফা, তাতাজাফা, আলাদা হয়ে যায় বা আলাদা থাকে, জুনুবুহুম, পার্শ্বগুলো তাদের, আনি থেকে, মাদারি'i, শয়নগুলো, ইয়াদউনা, তারা ডাকে, রাব্বাহুম, তাদের রবকে, খাউফান, ভয়ে, ও আশায়, অমিম্মা, এবং তা হতে যা কি আছে, রাজাক না হুম, রিজিক দিয়েছি ব্যয় করে, ইনফিকুহুম, যাই গেলেন কেন, তারা তাদের দেহ পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে ভীতি ও আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তাহলে রাতে কি করে ডাকে? তো এইখানে তো সালাতের কথাও নয়, সেজদার কথাও নয়, রুকু কথাও নয়, তাসবির কথা আসছে। তো আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 45 এবং 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে তাসবিহ তাহলিলগুলি করো। তাহলে আমি এই আয়াতের মর্ম অর্থ যদি আমি না বুঝি, তাহলে আমার গুমরাহি মানুষের উপর আমি কি করে চাপাতে যাবো? কি করে, কিসের জন্য চাপাতে যাব? এরপরে দেখুন এনে কি আসছে 51-70-তে, কানু কালিলাম মিনাল লাইল, কালিলাম মিনাল লাইল, রাতের অল্প অংশটা কি করে, মা ইয়াহজাউনা, তারা রাত্রিকালে খুব কমই শয়ন করত। কি করতো? বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুহ, আর তারা রাত্রি শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আচ্ছা, তাহলে এইখানে আছে কি, কানু কালিলাম মিনাল লাইলি ফায়াহজাউনা, তারা রাত্রিকালে খুব কমই শয়ন করত। কি করত? খুব কমই শয়ন করত। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, এখানে কি আছে? সুজদা ওয়া কিয়ামা, এখানে আছে সিজদা, তারপর আছে কিয়াম, ওইখানে আছে কিয়াম, তারপর আছে সিজদা। এখন আমি বলি আল্লাহ তো এখানে ভুল করছে কেন? আমরা তো আগে দাঁড়াই, তা আমি তো আগে তো কি করি না, সিজদা করি না। আল্লাহ ভুল করছে না? গোমরাহি, প্রতারণা, বন্ডামি, উদ্দেশ্য হাসিল, এগুলি বাদ দিয়ে কোরআন ভিত্তিক আলোচনা করেন, কোরআন ভিত্তিক করেন। আল্লাহ তো বলছেনই, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আমার রিসালাটা কি করেন, প্রচার করবে, তারা যেন একমাত্র আল্লাহকেই বই করে, আল্লাহকে বই করে কি করুন, কোরআন প্রচার করুন, এতে কোনো সন্দেহ নেই। এখন আল্লাযীনা ইউবাল্লিগুনা, আল্লাহ জিনা, যারা, এখানে আল্লাহ কি করছেন? ইশারা করছেন এবং সম্বন্ধ আনছেন, সম্বন্ধ হচ্ছে ইজাফাত, যেটা সম্বন্ধ আনছেন। তো এখন আমি বলবো কি, ভাই আমি কোরআন প্রচার করার দরকার নেই, আমি বলবো না কেন? আল্লাহ ওইখানে যেটা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, ওইখানে তো 566তে রাসূলরে বলছেন, আর এখানে তো আল্লাহ উল্লেখ করেন নাই।
এই বন্ড প্রতারকরে বলবো যে তাওহিদ অ্যান্ড ইসলাম নামে একটা চ্যানেল আছে 2017 সাল থেকে। এই চ্যানেলের নাম তো আল্লাহ উল্লেখ করেন নাই, তাহলে আমি কি লিখে কোরআন প্রচার করব? QM কোরআনিক বেসিস নামে একটা চ্যানেল আছে, QBS নামে একটা চ্যানেল আছে, অনলি কোরআন টক, টেল দ্য কোরআন, আকিমুস সালাত, এই নামগুলি আল্লাহ কিসের জন্য ওই আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহর মধ্যে প্রবেশ করলেন না? আল্লাহ তো মহা ভুল করে ফেলছেন। তিপ্পান্ন নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? লাস্টের আয়াত নম্বর এই 62 নম্বর আয়াতের মধ্যে দেখুন এনে কি বলছে, ফাসজুদ লিল্লাহি, সিজদাটা কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আইনটা কার মানবে? ইবাদতটা কার করবে? ওয়াবুদু, ওয়ার উপরে আলিফ আসছে কিন্তু। তাই আল্লাহর উদ্দেশ্যে সাজদা পতিত হও, সাজদা বনত হও, আর তার বান্দিগি করো, তার ইবাদত করো। কার ইবাদত করো? তাহলে আল্লাহর উদ্দেশ্যে সাজদা কিভাবে করবো? এইখানে তো আবার বলে নাই মাটিতে করো, হ্যাঁ লুটাইয়া পড়ো। তাহলে আল্লাহর তো ভুলে শেষ নাই। এখানে কিসের জন্য আল্লাহ কিয়ামের কথা বললেন না? কিসের জন্য আল্লাহ রুকুর কথা বললেন না? কিসের জন্য আল্লাহ এইগুলি বললেন না? ভুলে শেষ নাই। গোমরাহি ছেড়ে দাও ভাই। এই যে 25 নম্বর সূরা আমি দাঁড়ছে কি লেখছি দেখুন, আমি এটা বলছিলাম না, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, ওয়াল্লাযিনা যারা, ওয়াও এবং আল্লাযিনা যারা, ইয়াবিতুনা রাত কাটাই, লিরাব্বিহিম, লি তাই এখানে এমন ভাবে আল্লাহ লিটা ব্যবহার করছেন একমাত্র রবের উদ্দেশ্যে, আর কারো উদ্দেশ্য না। তারপরে গেছে লিরাব্বিহিম, রব, সুজ্জাদা ওয়া কিয়ামা, এখানে কি আসছে? আগে কিন্তু সিজদা আসছে, তারপরে কিয়াম আসছে। তাহলে আমি বলবো কি আল্লাহ ভুল করছেন? তাহলে এইখানে রাতের একটা পাইলাম, রাত ঈশা পাইলাম, তারপরে গভীর রাত গাসাকিল পাইলাম, তারপরে ওই যে 38 হিজরা বললাম আসর পাইলাম। মনে না রাখতে পারলে আপনাদের ব্যাপার। আমরা কিন্তু আজকের প্রোগ্রাম মূল টপিকের যে ফোকাসটা হলো কি, যে আল কোরআনে 6টি টাইমে সালাত কিসের জন্য কাফেরেরা অস্বীকার করে, কিসের জন্য মুশরিকরা অস্বীকার করে। এক দল আছে প্রচলিত হাদিসের নামে, ইতিহাসের মুহাম্মদের নামে, প্রচলিত হাদিসের নামে, মুহাম্মদের নামে আল কোরআনের সালাতকে অস্বীকার করে। আর 90 যে নাস্তিক আছে, কাফের আছে, মুরশিক আছে, মুনাফিক আছে, ওরা কোরআনের নামে, কোরআনের নাম দিয়ে কোরআনকে কি করে অস্বীকার করে। তাহলে এইখানে রাত কাটাই, সুজ্জাদা ওসে, এখন কি বলবো জানেন? আবার ওইখানে কিন্তু আরেকটা কাহিনী বই ফাঁকি দিব। কি ফাঁকি দিয়ে জানেন ভাই? মানলাম এখানে রাত কাটাই, রাতে, তাহলে কি এই সিজদা দিয়া? আরে ভাই আমি আপনাকে একটা কথা বলি শুনুন, এখানে দেখুন কি একটা ফাঁকি দিবে আপনাকে। কি ফাঁকি দিবে জানেন? ওই যে আকিমুস সালাতা লি দুলুকি শামসি ইলা গাসাকিল্লাল, দুলুকি শামসি ইলা গাসাকিল্লাল, আকিমুস সালাতা লি দুলুক, দুলুকটা হইল সূর্য উঠে, সূর্য কখন উঠে? ফজরে উঠে, আসিল, যাই হোক ফজরে কি করে, আমরা পরে আসবো। ফজরে সূর্যটা উঠে, উঠার পরে এটা কি হয়? দুলুক হয়, মানে ডলে পড়ে। তো ডলে পড়ে কোন সময়? মাগরিবের পরে নাকি জোহরের সময়? এটাকে আপনি বুঝেন না? অবশ্যই বুঝেন। পৃথিবীর নাস্তিক আস্তিক, ইমান আনছে না আনছে, কোরআন জানে না জানে, প্রত্যেক মানুষই স্বীকার করবে এটা একটা আছে অপরাহ্ন, একটা আছে অপরাহ্ন। অপরাহ্ন জোহর, অপরাহ্ন যে সময়টা আসছে আমরা ওইদিকে আসবো। তো
তো এখন আসুন এইখানে যে কথা আল্লাহ বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদা এবং দণ্ডায়মান অবস্থায়। আচ্ছা দেখুন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, নবী এবং রাসূল যত আছে সবাই যদি একত্রিত হয়ে যায়, এই আয়াত আল্লাহকে ভুল ধরে, আল্লাহকে ভুল প্রমাণিত করে, এটা কি এই সিজদাটা পরে নিয়ে কি আমরা আগে আনতে পারবে? অথবা যারা প্রচলিত ইতিহাসের মুহাম্মদের পূজা করে তাদের নবী কি এইখানে প্রতারণা করে গেছেন? সিজদা আগে আনছেন, কিয়াম পরে নিছেন, নাকি আল্লাহ ভুল করছেন? আরে গুমরাহির তো একটা সীমানা থাকা উচিত। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাক্য চেঞ্জ করার মতন কেউ নেই, তার বাক্য সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। তাম্মা ইয়াতিম্মু ওয়া আতিম্মু, একেবারে পরিপূর্ণ। আতমান্তু আকমাল, পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং আল্লাহ এখানে বলছে 18:27, 6:38, 6:34, 6:115, তোমাদের মধ্যে কেউ আছে আমার বাক্য পরিবর্তন করতে পারবে? আমার বাক্য হলো হুসনা, 7:137। তাহলে আল্লাহ এখানে বলছেন সুজদা ওয়া কিয়ামা, কি করবে? কি করবেন? কিছু করতে পারবেন? আবার যেখানে বলছে কিয়াম সিজদা, এখানে রুকু আনে নাই, কি করবেন? আবার যেখানে রুকু আসছে, কিয়ামও আসে নাই, সিজদা আসে নাই, কি করবেন? পাল্টাবেন? কোরআন চেঞ্জ করবেন? বাদ আনবেন? 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত পড়ছেন, 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত পড়ছেন। সালামুন আলা মুহাম্মদ কি বলছিল? আপনি এই কোরআন বাদ দেন, না হলে কি করেন? এই কোরআনে কিছু যোগ করেন। উনি কি বলছিল? আমার দ্বারা এটা সম্ভব না, আমার কাছে যা ওহী করা হয় আমি তা দিয়ে কি করি? সতর্ক করি। তাইলে এই বাক্যগুলি, এই কালেমাগুলি সুপ্রতিষ্ঠিত, কিভাবে আপনি লাভবেন? আচ্ছা, তারপরে আসুন আমরা এখানে বলতেছি, এখানে কি আসছে দেখুন 76-26, অমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, লাইলান তাবিলা, আর রাতের কিছু অংশে তার জন্য সেজদায় অবনত হও এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা বর্ণনা করো। এখন আপনি যদি বলেন যে ভাই আকিমুস সালাত আলি দুলুকি শামসিলা গাসাকিল লাইল, তাহলে আমি কি করব? সূর্য হেলে পড়ার পর থেকে আমি সালাত আদায় করা শুরু করব, হ্যাঁ, একেবারে রাত্র পর্যন্ত। তাহলে আপনার মুন্ডু দিয়া চিন্তা করার দরকার আছে না যে আল্লাহ তো এখানে আরো কি করছেন? জোহর শব্দ আনছেন, আসর শব্দ আনছেন না, ফজর শব্দ আনছেন, ঈশার শব্দ আনেন নাই? তাহলে এই সময়গুলি কি করবেন? প্রত্যেকটা সময় একটা মেয়ারে হক আছে। যদি স্কুলের বা মাদ্রাসার ন্যূনতম জ্ঞান আপনার ভিতরে থাকতো, তাহলে আপনি আর এগুলি কি করতেন না, এত গুমরাহি করতেন না, এত গুমরাহির মধ্যে লিপ্ত হতেন না। আপনি কয়েকটা আয়াত দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছেন 2 রাকাত সালাত, সালাত মানে যোগাযোগ, যোগাযোগ মানে নবী সকাল সন্ধ্যায় সাহাবাদের কাছে কি করতেন? উপস্থিত হইতেন, এটাই সালাত। আরে গুমরার গুমরা, এর চেয়ে বড় গুমরাহি পৃথিবীতে আর আছে? তাইলে এইখানে কি করবেন? রাত, রাত আর আসিয়া এক জিনিস না, রাত আর আসিল এক জিনিস না, রাত আর মাগরিব এক জিনিস না। মাগরিব আল্লাহ যেটা বলছেন যে 18 নম্বর সূরা 86 নম্বর আয়াতে কি বলছেন? হাত্তা বালাগা মাগরিবা শামস, মাগরিব হইল সূর্য ডুবার সময়, ঈশা হইল রাতের প্রথম প্রহর, লাইল, লাইলটা কখন? ঈশার পরে লাইল আসে, ঈশার পরে লাইল আসে। মাগরিব এক জিনিস, ঈশা এক জিনিস না হলে ওই যে 84 নম্বর সূরার যে আসছে না, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াত, ওয়াশ-শাফিঈ ওয়াল লাইল, দেখেন আমি আয়াতটা বলতেছি আসছে। তাহলে এইখানে দেখুন আরেকটা আয়াত আমি বলে ওইখানে যাব। আমরা খুব মনোযোগ, একদম ডিপলি সকল চিন্তা ভাবনা ছেড়ে আপনার কি করতে হবে? আমার এই টপিক শুনতে হবে, না হলে আপনি বলার মতন ভাষা পাবেন না। আচ্ছা, এইখানে দিন কি লিখছে? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু, আন্নাকা তাকুমু, ইয়াকুমু, আকিমু, দাঁড়াইতে বলছেন। এগুলি
কুমু কামায়া কুমু থেকে আসছে দাঁড়ানোটা যেটা আসছে মাসদার আদনা মিন সুলুসা ইল্লাইল সুলুসা ইল্লাইল রাত্র আল্লাহ আশিয়াও বলেন নাই, মাগরিবও বলেন নাই, ফজরও বলেন নাই, তুমসুনাও বলেন নাই, তুরিহুনা বলেন নাই, তুসবিহুনা বলেন নাই, কিছুই বলেন নাই। আচ্ছা এনে কি আসছে রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা তুমি তো দাঁড়াও রাতের কি 1/3 অংশে অথবা 2/3 অংশে, কিন্তু তোমার সাথে যারা আছে তারাও কি করে দাঁড়ায়, কি লেখা দাঁড়ায় ওয়াল্লাহু ইয়াকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ওয়াল্লাহু ইয়াকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আচ্ছা রাতে কিসের জন্য যারা, এটা কি যোগাযোগ এন্দা শুধু রাতে এন্দ ইয়া আনছি কিন্তু শুধু দাঁড়ানোর কথা আসছে। এরপরে যেটা আসছে দেখুন এই বন্ডগুলি কিন্তু আপনারা ইয়া করবে। তোমার প্রতিপালক জানে যে তুমি কখনো রাতের 2/3 ইবাদতের জন্য দাঁড়াও, কখনো অর্ধেক, কখনো রাতের 1/3। তোমার সঙ্গী সাথীদের একটি দলও তোমার সাথে কি করে দাঁড়ায়। আল্লাহই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন। কে করেন? আল্লাহই করেন। লেখছে আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ কি করে নির্ধারণ করেন? আলিমা আল্লান তুহসুহু কাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আচ্ছা কোরআন যদি পড়ানোর জন্য উঠে তাহলে কি দাঁড়ান লাগে? তাহলে আল্লাহ দাঁড়ানোর কথা আসছে। এরপরে কি আসছে দেখুন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ওয়া আখারুনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এরপর আসছে আকিমুস সালাত। সালাত প্রতিষ্ঠা করার জন্য তুমি কি করো? দাঁড়াও, উঠো। এখানে আপনি এই ভাষাগুলো যদি না বুঝেন, কোরআন যদি আপনি না বুঝেন, তাহলে আপনি নিজে গোমরা তো হবে নেই, শিরক তো করবে নেই, মানুষকে শিরকের মধ্যে কি করবেন? দাবিত করবেন। তাহলে এখানে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তাহলে এখানে আরেক গুমরা পার্টি আছে যে আল্লাহ এখানে সালাতের কথা বলছে, এরপরে তো যাকাতের কথা বলছে। তাইলে সালাতের আদায় করে কি আমি যাকাত আদায় করবো? সালাতে দাঁড়ায় কি আমি যাকাত আদায় করবো? ওরে গুমরা তোমার কি বলছে সালাত আদায় করে? যাকাতের ভাষ্যকার আছে না আল্লাহ আয়াতের 8:41 দেখো না, 2:2-3 দেখো না, 2:219 দেখো না, 3 নম্বর সূরার আয়াত দেখো, 132-34 দেখো, আছে না? ওখানে তো আছে ধারাবাহিকতা আছে, জাকাতের ধারাবাহিকতা আছে। কখন জাকাত আদায় করবা এটার ধারাবাহিকতা আছে 6 নম্বর সূরার 140-41 নম্বর আয়াতের মধ্যে আছে। যখন তুমি কি করবে? কাটবে, তখনই কি করবে? এটা ইয়া করে আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন, কিন্তু আপনি এইখানে এটা নিয়ে আসছেন। আচ্ছা তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা তো বড় তো টপিক, অনেকে আবার টপিক শুনতে চায় না। আচ্ছা এরপরে দেখেন কি লেখছে এই 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে। এইখানে দেখুন এখানে কি লেখছে দেখুন, ওইখানে কিন্তু আইন শিন ইয়া অপরাক্ষর যেটা আসছে, আর এখানে কি আসছে? আইন শিন হামজা আসছে, আইন শিন হামজা আসছে ঈশা। এই ঈশা অর্থ হইল সন্ধ্যাকাল। এখন আপনি ঈশাও বুঝবেন না, আশিয়াও বুঝবেন না, তুমসুনা বুঝবেন না, তুরিহুনা বুঝবেন না, আসিলা বুঝবেন না, গুদুলি বুঝবেন না, আপনি এনে পণ্ডিতি করতে আসবেন। এই পণ্ডিতির তো কোনো দরকার নেই। তারপরে এনে কি আসছে? ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুনা। রাতের প্রথম প্রহরে তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসলো। রাতের প্রথম প্রহর, কিন্তু রাত্রে কখন শুরু হয়? আফটার মাগরিব। আফটার মাগরিবের একটা সময় আছে, মাগরিবের মেয়ারে হক 1 ঘন্টা 12-13-20 মিনিট মধ্যে, মানে 1.5 ঘন্টা পর্যন্ত একটা সময় আছে। এই 1.5 ঘন্টা পরে আপনি কি করবেন? ঈশার টাইমটা গণবেন।
আবার ঈশার একটা সময় আছে রাতের 12টা পর্যন্ত, যেহেতু আপনার ওইখানে কি আসছে রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। তো এখন আপনি যদি বলেন যে ভাই আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, রাতের সালাত আদায় করতে বলছে, রাতে আমি কি করবো শুরু থেকে একেবারে ফজর পর্যন্ত, আবার ফজর থেকে রাত পর্যন্ত সেজদা দিয়া থাকবো, দাঁড়ায় থাকবো, তাহলে এর চেয়ে বন্ড প্রতারক, এর চেয়ে কাফের মুশরিকের বক্তব্যের চেয়ে আরো কি নিকৃষ্ট বক্তব্য হতে পারে? তাহলে এই সময়গুলি আসলে কিসের জন্য? এরপরে যে আল্লাহ খাবার কথা বলছেন, এরপরে যে আল্লাহ সংসারের কথা বলছেন, রিজিক কালেকশন করা বলছেন, জমিনে ছড়ায় পড়তে বলছেন, আল্লাহ এগুলি বলেন নাই? বিবাহ শাদী আছে, কাজকাম আছে, সকল কিছু আছে, এগুলি কিসের জন্য আল্লাহ বলছেন? দিনের মধ্যে আছে তোমার জন্য বহুবিধ কাজকাম আছে না? আচ্ছা, তারপরে আল্লাহ যেটা বলছেন এইটা আসিয়া, এটা গেল রাতের প্রথম শুরু হলো। রাতের প্রথম শুরুতে তোমার কি আছে? দুলুক শামস, দুলুক, এটা বহু বচন। এরপরে 2 নম্বর সূরা আল বাকারা 238 যেটা আসছে, ওইখানে আরেক প্রতারণা রে ভাই, প্রচুর প্রতারণা। ওইখানে বলছে হাফিজু আলা সালাওয়াত, হাফিজু আলা সালাওয়াত, এখানে বহু বচন আসছে সালাত গুলি, সালাত গুলি, মানে আরবিতে অন্ততপক্ষে 3-এর বেশি না হলে বহু বচন হয় না, 2 দিয়া হয় না। তাহলে এখানে 2টা সালাত যদি হয়, তাহলে আল্লাহ তো এখানে গুলি ব্যবহার করতেন না, ইসনে আশারা ব্যবহার করছেন না 12, তো ইসনে আশারাও এখানে ব্যবহার করছেন কিন্তু 12। তাহলে আল্লাহ যদি ব্যবহার করতেন না, আল্লাহকে আপনাকে গ্রামার শিখাবেন, লেখা শিখাবেন, বানান শিখাবেন, তারিখ শিখাবেন? আচ্ছা, তারপরে এনে 80 আসছে। আচ্ছা গেল, তাহলে ঈশা পাইলাম, গাসাকিল লাইল পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এবং মাগরিব কোন সময় এটাও পাইলাম, আসর কোন সময় এটাও পাইলাম। এখন আসুন 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসওয়াদ। এই আবিয়াদ এবং আসওয়াদ দুইটা টাইম আল্লাহ কি করছেন উল্লেখ করে দিয়েছেন। এটা কি বলছে? অমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। এই হাইতুল আবিয়াদ এবং আসওয়াদে তুমি কি করবে? খাবে, পান করবে, এবং কোরআন নিয়ে কি করবে? গবেষণা করবে। আসছে না 482 47-এর 24, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আচ্ছা, এরপরে কি আসছে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসওয়াদ ও মিনাল ফাজর। এখন খাওয়ার টাইম যদি আপনি না বুঝেন, তাহলে এই যে ফজর আসছে, ফজর মানে কি? ফর্সা হওয়া, সূর্য ওঠা। এই সূর্য ওঠার কি দুলুক বলবেন? এটা তো দুলুক না, ওঠা, সূর্য ওঠার সময়। তখন সূর্য উঠে বুকরাতাও আসিলা, বুকরাতাও ও আসিলা, বুকরা। আচ্ছা, তারপরে আসুন ফজর পাইলাম, তাহলে কয়টা পাইলাম? আপনি ওই 11 নম্বর সূরা 114 নম্বর আয়াত দিয়ে সেটা মানুষের প্রশ্ন করলেন যে ভাই এখানে তো সময়ের কথা নাই, বাটপারি কত রকমের হবে। এখানে আল্লাহ কি বলছেন? আকিমুস সালাতা তরাফা ইন্নাহার, তরাফ দুইটা টাইম, তরাফা ইন্নাহারি ও জুলাফা মিনাল লাইল, রাত্র, রাত্র তোমার কি করতে হবে? সালাত আদায় করতে হবে, এবং ঈশাতেও তোমার সালাত আদায় করতে হবে, মাগরিবেও তোমার সালাত আদায় করতে হবে। আচ্ছা, তারপরে এখানে 17-110 আমাদের এটা তেমন সিরিয়াস, তেমন একটা দরকার নেই। এটা সালাতের স্বর উচ্চ করবেন না নিচু করবেন, আমরা অন্যান্য চলে যাই, সময় চলে যেতেছে, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, তারপরে 48-9 আসুন, এখানে কি লেখছি দেখুন, 48-9 এখানে আসছে লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, বুকরাতা ওয়া আসিলা। এখন বুকরা আর আসিল, বুকরা এবং আসিল, সকাল এবং সন্ধ্যা, আপনি দুইটা টাইম নেন। এখানে বুকরা এবং আসিল, তা আপনি কি করে বলতেছেন দুইটা টাইম আর বাকি টাইমগুলি নাই? এটা ওগুলি কি হয়েছে? আচ্ছা, তারপরে
9 এর 11-তে আল্লাহ জিরা বলছেন ফাইন তাবু ফাকিমুস সালাতা ওয়া আতু যাকাতা, যাই ওখানে সালাতের কথা আসছে। এরপরে এখানে আসুন আমরা দেখবো এখানে আয়াতটা। আচ্ছা এখানে আসুন, আল্লাহ কি বলছেন ফালা উকসিমু বিশাফাক, কের শাফাক, তাহলে এর 84-16 আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার সময়। তাহলে সন্ধ্যায় যদি রাত্র হয়, রাত্র যদি সন্ধ্যা হয়, তাহলে আল্লাহ কি বললো? আল্লাহ এই কথা সে বললো ওয়াল লাইলি ওয়ামা ওয়াসাক, আর রাতের। তাহলে আল্লাহ রাতের কসম খাইলেন, আবার সন্ধ্যার কসম খাইলেন। তাহলে রাত একটা অংশ এবং সন্ধ্যা একটা অংশ। তাহলে সন্ধ্যায় আছে তোমার জন্য কি? সালাত। রাতে আছে তোমার জন্য সালাত। তাহলে সন্ধ্যায়, রাতে, আসরে, জোহর আছে না, জোহর আসছে। তাহলে এখানে রাতের আসছে, আল্লাহ এর দুইটা সময়ের কসম খাইছেন। কি লিখছেন? ফালা উকসিমু বিশাফাক ওয়াল লাইলি ওয়ামা ওয়াসাক, আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার। সন্ধ্যাকালীন সময়টা কি? লালিমা। আর রাত্রটা ওই যে 36-এর যে 36-37 আসছে না। আর তাদের জন্য এক নিদর্শন হলো রাত্র, যা তাদেরকে কি করে? অন্ধকারে আটকে পড়ে। সন্ধ্যায় কি অন্ধকারে আটকে পড়ে? তো এই সময়গুলি কি আপনি বাটপারি করে সেটা মানুষের কাছে একটু লুকায় ফেলবেন? লাইল আসছে, শাফাক আসছে, বুকরাতাও আসছে, ও আসিলাও আসছে, গুদুবি আসছে। তারপরে আসুন এখানে আরো দেখাচ্ছি আপনাদেরকে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এইখানে দেখুন 78-এ যেটা আসছে, 78-এর আয়াতটা আমরা দেখব। এই যে 78-এ কি আসছে? আকিমুস সালাতা, আকিমুস সালাতা, তুমি সালাত তখন প্রতিষ্ঠা করবে, কেননা তুমি নিরাপদে আছো। লি তোমার জন্য, লি অর্থ হলো প্রত্যেকটা সময়ের জন্য। লি দুলু কিসামস, দুলুক, যখন সূর্যটা হেলে পড়বে তখনই তুমি কি করবে? সালাত আদায় করবে। এবং গাসাকিল লাইল, আবার গভীর অন্ধকার। লাইল কিন্তু আসছে এখানে, মাগরিব কিন্তু আসে নাই, সাফা কিন্তু আসে নাই, গুদুলিও আসে নাই, আসিলাও আসে নাই, আসছে কি লাইল। আবার লাইলে নিয়ে গেছে, লাইলটা এনে কি? গাসাকিল লাইল, গভীর অন্ধকার রাত। ওই রাতে তুমি কি করবে? সালাত আদায় করবে রবের উদ্দেশ্যে। 76-এর 23-26 বলে আসছি না, 25-এর 65-64-তে বলে আসছি, 64-65-তে। আচ্ছা তারপরে আসুন আরো জানার জন্য আপনারা যে জিনিসগুলি দেখবেন, সালাতুল ফজর, ফজর শব্দটা দিনের প্রথম আসছে যেটা, এটা 24-এর 58-তে আছে, তারপরে 48-এর 9 আছে, 11-এর 114-তে আসছে, আবার 30-এর 17-তেও আসছে, 30-এর 17, 17-এর 79, এটা কি আসছে? ফজর, দিনের প্রথম প্রহর। আচ্ছা দুলুকে শামস, এই দুলুক শব্দটা, দুলুকে শামস 17-এর 78, 30-এর 18, 30-এর 18-তে দুলুকে শামস আসছে, 20-এর 130-এ আসছে, 20-এর 130-এ আসছে। আমি সময়গুলির কথা বলতেছি। এখন ওই 20-এর 130-এ সালাতের কথা নেই, আবার 30-এর 17-তে সালাতের কথা নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স। ধরুন আমার একটা কর্মচারী আছে, বা আপনার একটা কর্মচারী আছে, তার নাম শফিক। আমি বলবো শফিক তুমি এদিকে আসো, এই কাজটা করো। এখন দেখা গেছে কি কোনো ক্রমে তার নামটা আমার 100 বার নিতে হবে, সে আমার কাছে উপস্থিত। তাহলে আমি কি করবো? শফিক তুমি ভাত খাও, শফিক তুমি ঘুমাও, শফিক তুমি বর্তমান করো, শফিক তুমি ঘুরো, শফিক তুমি খাও, আমি এইটি বলবো। প্রথমেই যদি আমি বলি শফিক তুমি এদিকে আসো, এরপরে আমি কি বলবো? এই তুমি এটা করো, তুমি ওইটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। বারবার শফিকের নামটা উচ্চারণ হবে না। তাহলে আল্লাহ এক জায়গার মধ্যে সালাতের কথা বলে বহু বচন করে দিচ্ছেন। কি বলছেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাওয়াতিল উস্তা, সালাওয়াত, সালাত গুলি তোমরা কি করবে? ইবাদত করবে। আপনি ওখানে বলবেন ভাই এখানে তো আমার রুকু সেজদার কথা বলে নাই, ওইখানে তো টাইমের সালাতের কথা উল্লেখ করে নাই। এটা তো আপনার গুমরাহি, এটা তো আপনার গুমরাহি। এই গুমরাহি আপনি মানুষের উপরে কিসের জন্য ছেড়ে দিবেন?
এই গুমরাহিটা আপনি মানুষের উপরে কিসের জন্য ছাড়বেন? তাইলে দুলুকি শামস, শামস তো সূর্য দুলু করতে হলো এলে পড়া, এটা 1778 পাবেন, 30-এর 18-তে পারবে, 20-এর 130-এ পাবেন। আচ্ছা, এই যে আশিয়া, আশিয়া, এই আশিয়া আর ঈশা কিন্তু এক জিনিস না। আবার জহিরা, এটা কিন্তু এক জিনিস না। জহির আর জোহর কিন্তু এক জিনিস না। আজহার কিন্তু এক জিনিস না। নিয়ে সে লাগাই দিলে হবে না। তাইলে এই আশিয়া এটা কই পাবেন? 103 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে 30-এর 18। 30-এর 18-তে আপনি কি আসছে আমি দেখাই। এই যে দেখুন, এই যে 30-এর 18-তে কি আসছে? 18 এখানে আসছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি। এই যে দেখেন, সালাতের মধ্যে যে আপনার কি করতে হবে? হামদ প্রকাশ করতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, ওয়া আসিয়া, এই দেখুন আইন শিন, এরপরে কি আসছে? ইয়া ইয়া আসছে, তাসদিদ কিন্তু আসছে, তারপরে ডাবল কি আসছে? ফাতা আসছে, ডাবল জোর আসছে, জবর আসছে, তারপরে আলিফ আসছে, মনাসিব ব্যবহার করছে, আলিফ আসছে বহু বলছে। তাহলে ওয়া আসিয়া, ওয়া আসিয়া, তাহলে ঈশা আইন শিন ইয়া, আর আইন শিন ওই যে আপনি আবার যদি ইয়ার যান, মানে এই 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতে যান, তাহলে কিন্তু এক না, কিন্তু সবগুলি ওই একটা মানে আসে আপনাকে আমাকে কি করছে? প্রতারণা দিচ্ছে। এখানে আসছে ওয়া আসিয়া, ওয়া আসিয়া ওয়াহিনা তুজহিরুন। এই যে তুজহিরুন, ওই এইটা নিয়ে সে লাগা দিছে ওই যে 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুহাফিজ বিহা। তাজহার, হার শব্দ যেটা উঁচু করা, এই নিয়ে আমি ওটার মধ্যে লাগাই দিছে। মানে গুমরাহির শেষ কোথায়? তারপরে কি আসছে দেখো, ওয়া আসিয়া, এনে মূল অক্ষর হলো আইন শিন ইয়া। এবং অপরাক্ষে ও জুহুরের সময়, অপরাক্ষটা জুহুরের সময়। আর আসমান সমূহ ও জমিন প্রশংসা তো একমাত্র প্রশংসা তো তারই, কার? তার প্রশংসা করবেন না সালাতের মধ্যে করবেন। এনে আল্লাহ যেটা বলছেন, আকিমুস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। সালাতটা কায়েমই করবে আমাকে স্মরণ করার জন্য। তাহলে যেখানে আল্লাহ তাসবিহ তাহলিল করার কথা বলছেন, ওইখানে আপনি কি করবেন? সালাতের মধ্যে তাসবিহ তাহলিল করবেন, সালাতের মধ্যে আপনি চাবেন। তাহলে এখানে আশিয়া শব্দটা আসছে। আচ্ছা, এরপর আসুন, তারপরে এখানে কি লিখছে দেখুন। আচ্ছা, এরপরে হলো আশিয়া, দিনের 3য় ভাগের প্রহরের সালাত। এই আপনি এই শব্দগুলি পাবেন কোথায়? 103-এর 1, 30-এর 18, 38-এর 32, 38-এর 32। ওই যে আমি আপনার ওখানে বলে এলাম, প্রথমেই কিন্তু বলছে বক্তব্য। আচ্ছা, 39-এর 20, আর 50-এর 39 সময়ের কথা বলতেছে। আপনি যদি ওখানে বলেন যে ভাই অন্য অক্ত নাই, ভাই আমি তো অক্তের কথা বলছি রে ভাই। আচ্ছা, তারপরে 20-এর 130, এটা তো গেল আপনার 3য় প্রহর। আচ্ছা, দিনের শেষ প্রান্ত, এটার সালাত, এটা হলো কি? আসিল। আসিল আসছে শব্দগুলি, কি আসছে? আসিল কিন্তু আবার অনেক, আসিল কিন্তু অনেক আসছে, গুদুলি আসছে, আসিল আসছে, বুকরাতাও আসিল আসছে, এদিকে আসছে 11-114, 11-114 কি আসছে? আকিমু সালাতা তরাফা ইন্না হারি অজুনাফা মিলান মিলাই, রাতের 2টা অংশে। 25-এর 5-এ আসছে। 25-এর 5-এ যদি আপনি দেখেন, এখানে তারা যেটা বলছে, মানে তুমি তো এগুলি আমাদের কাছে বর্ণনা করতেছো, এটা তো কি? এগুলি হলো এই সকাল সন্ধ্যার উপকতা, সকাল সন্ধ্যার উপকতা। এই যে 25-এর 5-এ দেখুন আসছে। এখানে কি আসছে দেখো। আচ্ছা, এখানে আসছে ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা তাতাবাহা অথবা ইকতাতাবাহা, বাংলাদেশে পড়েন, ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসিলা, বুকরাতাও ওয়া আসিলা। তারা বলে ওগুলো পূর্বযুগের কাহিনী, যা সে কি করছে? লিখে রাখছে, সকাল সন্ধ্যা কি করে বর্ণনা করে। তাহলে সকাল সন্ধ্যা
তো আসছে রে ভাই। আচ্ছা, এরপরে আসুন এখানে দেখুন আরও আছে, এখানে কাহিনী আছে, দেওয়া নয় কী করছে এই সালাদগুলিতে। আচ্ছা, তারপরে আসিল, এরপরে আসছে 20-এর 5-এ, তারপরে 33-এর 32-এ, তারপরে 48-এর 9-এ, 76-এর 25-এ। দেখেন 76-এর 25-এ, এটা হলো কি মাগরিব আসিল। এরপর ঈশা তো আমি বলে আসছি। তারপরে ঈশা হলো রাতের প্রথম ভাগের সালাদ, 24-এর 58। 24-এর 58 কি লেখছি দেখুন, আমি আবারও বলছি আপনাদেরকে, এই যে 24-এর 58-তে দেখুন নূরের ওটা দেখছেন, উনি তো বানাইছেনি, ও তো এখানে ওই যে বানাইছে, লাইলের কথা আসছে না, ফজরের কথা আসছে, মানে এশারের পরে যে সময়টা আসে 24-এর 58। এইখানে আসছে দেখেন, হে ইমানদারগণ তোমাদের মালিকানা দিন, 24-এর 58 যেটা আসছে, হে ইমানদারগণ তোমাদের মালিকানা দিন দাসীগণ, আর তোমাদের যারা বয়সপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কাছে আসতে তোমাদের অনুমতি করে নিতে সময়ের ফজর শব্দটা আসছে পূর্বে, এবং আর জুহর এই যে জুহরের শব্দটা জহির আসছে, জুহর শব্দটা আসছে যাইতেছে আপনাকে কি আসছে শব্দটা, তদাউনা সিয়াবাকুম মিনা জহিরা, এই জহিরারে নিয়ে লাগাই দিছে স্বরের মধ্যে। চিন্তা করুন কত বড় গুমরাহি এবং কত বড় নিকৃষ্টতম একটা ইয়া। এরপরে অমিন বাদি সালাতিল ঈশা, এই যে আইন শিন আসছে, কিন্তু আইন শিন ইয়া আসে না, কিন্তু আইন শিন কি আসছে, আইন শিন আলিফের উপর লম্বা জবর আসছে। এটা বারবার, যেহেতু এটা বহু বচন আসছে, বহু বচন হিসেবে আসছে, বারবার করতে হবে, একদিন এসা করলে হবে না, বারবার করতে হবে। যতবার আপনার জীবনে ঈশা আসবে ততবার কি করতে হবে, আপনার এই চেষ্টা করতে হবে। তাহলে এইখানে কি আসছে আশিয়া, এরা আসছে ঈশা, এটা যেটা ওই যে 16 না 12-16 লোকে মিশাবেন, আর 38-এর 32 আর হলো 30-এর 18 মিশাবেন। সে কি করছে 30-এর 18 নিয়ে আইনা সেটা এই 58 মানে 24-এর 58 মিলে সেটা বলতেছে কি কোরআনের ভুল, সরাসরি কোরআনের ভুল অনুবাদ। মূর্খ কোথাকার, কোরআন তুমি পড়ছো, তুমি তাছে তুমি তর্জমা পড়ো, কোরআন কোনোদিন ভাইবা দেখছো, কোরআন কোনোদিন পড়ছো, কোরআন কোনোদিন ভাইবা দেখছো। তারপরে আসুন সমান দিবে আসছে, দেখুন আর কি করছে, আর আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, অল্পটা আমি শেষ করে দেবো। আচ্ছা, এরপরে এখানে যে কথা কাজটা করছি দেখুন, আমরা এখানে যেটা বলবো, তাহলে ঈশা গেল প্রথম, এটা আরো কই পাবেন, 24-এর 58 পাবেন, এরপরে 11-এর 114-তে পাবেন, তারপরে 12-এর 16-তে পাবেন। আচ্ছা, ঈশা। এরপরে আসুন যেটা করছে সালাত গাসাকিল লাইল, গভীর অন্ধকার রাত্রে, এখন যেটি বলছি, কিয়ামুল লাইল আসহার, রাতের শেষ নামাজ, লাইলান তাবিলা, রাতের শেষ প্রান্তের সালাত, হ্যাঁ শেষ প্রহরের সালাত। প্রমাণ আছে 17-78 দেখুন, 17 নম্বর সূরা 78 পড়ছেন গাসাকিল লাইল, 3 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে আসহার, 51-18-তে আসছে, 51-18-তে আসছে। তারপরে 73-এর 1 থেকে 3 রাতের কি অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম, তারপরে 20, 25-এর 64 বলে আসছি না, বলছি তো, 76-এর 26, 52-এর 49। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইভাবে আমাদের কি করতে হবে, 6টার টাইমে 2টা করে 12টি সালাত আদায় করতে হবে। এই সালাতগুলি যারা কাফির, যারা মুরশিদ, যারা ফাসেক, যারা কোরআন অস্বীকারী, যারা নবীর পূজারী, তারা এগুলি অস্বীকার করে। সুতরাং আমাদেরকে কোরআন থেকে দেখতে হবে, এবং আগামী টপিক যেটা থাকবে এক নজরের সালাতের ওয়াক্তগুলি আমরা কি করব, পর্যালোচনা করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।